আমাদের ছাদ বাগানের চাল কুমড়া একটা ফুলও ফুটে আছে আর এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ। চাল কুমড়া পাড়ার জন্য রেডি। তৃতীয় দিনের মতো আজকে পারবো। বাস ইনসান ভাই উঠে গেছে। আমাদের খোয়ারের চালটা বেশি মজবুত না, এই জন্য সমস্যা হয়। আমাদের বাইরের সাইডে একটা চাল কুমড়া আছে, ওইটাও পেরে ফেলবো। কে কাছেই আছে নাকি ইনসান ভাই? মাশাআল্লাহ। ওই টুকরিটা দিলে পরে নামাইতে পারবো না আমি। টুকরি না, ওই টুকরিটা একটা করে ধরে। হ্যাঁ, একটা করে ধরি। এই যে এটার উপরে রাখেন। বিসমিল্লাহ। তোরা কি একটু দাগ হইছে নাকি এটাতে? হ্যাঁ, এই যে এটা টিনের দাগ লাগছে মনে হয়। এই জায়গাটা ইয়া ছিল, টিন গরম হয়ে থাকে না, জোড়া ছিল না জোড়া। এই যে আরেকটা ধরেন আপা। আমি নামাই দিতেছি, আমারে তো অন্তত পক্ষে ভিডিওতে দিবেন। আপনারে দেখামু তো। ও, এবারের সাইজগুলা সুন্দর হয়েছে। আপা কয়দিন পর নামাইলাম এটা? দেখছেন এটা পাতার ভিতরে আছে। হ্যাঁ, ওই যে জুনাইরা বসে আছে। জুনাইরা দেখো বাবা, দেখছো এটা কি বাইছে? হ্যাঁ, এই এটা কি বাইছে? চাল কুমড়া বাবা। কি বাইছে? শাল শাল হাতে ঢুকে গেছে বাবা। তুমি ধরো না, তুমি এখানে বসে থাকো, তুমি ধরো না বাবা। আচ্ছা বাবা, একটা আম পাতা ধরলে একটু হইতো। আম পাতা দিয়ে এটা ধরবা? ওরে আল্লাহ রে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কাটেন আল্লাহর রহমতে। বিসমিল্লাহ। আসি বাবা। গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে। দেখি ইনসান ভাই, এই যে মাশাআল্লাহ সাইজটা তো সুন্দর হয়েছে না? ওরা তো দেখি নেই গো খালা। যাক ভালো হয়েছে। আমি 5 বছর যাবত চেষ্টা করতেছি, চাল কুমড়ার গাছই হয় না। হ্যাঁ, লাউ গাছ তো চড়ুই পাখি হইতে দেয় না, কিন্তু চাল কুমড়ার গাছই ফোটে না। তা আল্লাহ এবার দিছে, আল্লাহর রহমত আছে বিশেষ।